নমস্কার বন্ধুরা, জয়ার সংসার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। আর এটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য এরকম একটু বড় বড় সাইজ থেকে আলু নিতে হবে। আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। আর এখন এই শীতে যাওয়ার সময় যে আলুগুলো ওঠে সেই আলুগুলো দিয়ে খুব ভালো হয়। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলো কেটে নিতে হবে। আলুর সামনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পিছনের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। এবারে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পরে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। দেখুন, এরকম মোটাভাবে কেটে নিতে হবে। দেখুন, সব আলুগুলো কেটে নিয়েছি। এইভাবে আরও 2টো আলু কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেলে সাথে সাথে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আলুর মধ্যে কালো দাগ পড়ে যাবে। আলুগুলো ঠিক এইভাবে একটু চৌকো চৌকোভাবে কেটে নিতে হবে, একটু মোটা মোটা করে। আলুতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। এইভাবে 2বার থেকে 3বার ভালো করে আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ডেচকিতে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলের মধ্যে আমি নুন দিয়ে দিলাম অল্প করে, আর অল্প একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলে নুনটা খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায়। এতে করে আলুগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। দেখুন, আমি গরম জলেতেই আলুগুলো ছেড়ে দিলাম। জলটা এখনও কিন্তু ফোটেনি, এবারে জলটা ফুটতে শুরু করেছে। আলুটা পুরো সিদ্ধ করবেন না বন্ধুরা। আলুটা 8 থেকে 10 মিনিট মতন একটু এইভাবে ফুটিয়ে নিলেই হবে, অর্থাৎ ভাপিয়ে নিলেই হবে। 8 মিনিট পর আমি একটা আলু তুলে একটু চেক করে নিচ্ছি। দেখুন, এইভাবে একটু চিপে দেখলেই বুঝতে পারবেন যে আলুটা কতটা হয়েছে। আলুটা কিন্তু একদম ঠিকঠাক ভাপানো হয়ে গেছে, আর এর থেকে বেশি কিন্তু সিদ্ধ করতে লাগবে না। যার জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি।
আলুগুলো আমি একটা কটনের কাপড়ের উপরে বিছিয়ে দেবো, যাতে করে আলুর মধ্যে যে জলটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে যায়, অর্থাৎ টেনে নেয়। আলুতে কিন্তু জল থাকলে হবে না বন্ধুরা। আলুর গায়ে যে জলগুলো লেগে আছে সেগুলো ভালো করে মুছে নিতে হবে। এইভাবে একটু ওপর থেকে কাপড় দিয়ে একটু হালকা করে এইভাবে চেপে চেপে পুঁছে নিতে হবে। দেখুন আলুগুলোতে কিন্তু আর একদমই জল লেগে নেই, আলুগুলো পুরো শুকনো হয়ে গেছে। আর দেখুন এইভাবে চাপলে কিন্তু আলুগুলো ভেঙে যাচ্ছে না। তো অতএব এইভাবেই আলুগুলো ভাপিয়ে নিতে হবে। কড়াতে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আলুগুলো ভাজার জন্য। দেখুন আলুগুলো ঠিক এইভাবে ভাপিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি তেলটা গরম করে নিয়েছি, আর আলুগুলো তেলেতে ছেড়ে দিলাম। তবে সব আলুগুলো কিন্তু আমি একসঙ্গে ছাড়ছি না, অর্ধেক আলুটা আমি আগে কিছুটা ভেজে তুলে নেব। বাকি আলুগুলো ভেজে নেব। দেখুন এইভাবে ভেজে নিতে হবে। আলুগুলো তুলে নিয়ে পরের ব্যাচে আলুগুলো দিয়ে দিলাম। এই আলুটাও 2-1 মিনিট ধরে ভেজে নিতে হবে, হালকা করে ভেজে তুলে নিতে হবে। দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি, আর ঠিক এইভাবে কিন্তু ভেজে তুলে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না। এবারে আলুগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে তেল ভালো করে গরম করে আর আলুগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। তবে কিন্তু আমি এখানে সব আলুগুলোই একসঙ্গে ছেড়েছি, সব আলুগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটা জোরে রেখে আলুগুলো কিন্তু নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো এইভাবে ভেজে নিতে হবে, আর এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আলুগুলো শব্দ শুনলেই বুঝতে পারবেন যে আলুটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। দেখুন কত সুন্দর মুচমুচেভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ওপর থেকে যতটা ক্রিস্পি হবে, ভিতর থেকে কিন্তু ততটাই সফট আর নরম হবে। এবারে আলুগুলোর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্পটুকু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে
মেখে নিতে হবে। দেখুন আলুগুলো কত সুন্দর ক্রিসমি হয়েছে, একদম মুচমুচা। এরকম ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আর এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকেই কিন্তু খেতে খুব পছন্দ করে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে গাটা, আর ভিতরটা দেখুন কত সুন্দর সফট হয়েছে, কত নরম। ফ্রেঞ্চ ফ্রাই আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি।